উপরে, এবং এর পরবর্তীতে কিছুক্ষণ আগে আমরা বিচার বিভাগ সংস্কার সংক্রান্ত রিপোর্ট নিয়েও কিছুটা আলাপ আলোচনা করেছি। আবার পরবর্তী তারিখ নির্ধারিত হয়েছে রবিবারে সকাল 11টা থেকে আমরা আবার বসবো, কারণ এগুলো বিস্তারিত দফাওয়ারি আলোচনা করে আমরা যাচ্ছি। সেই ক্ষেত্রে এখন আমি একদম বলতে পারবো না যে স্পেসিফিক আমরা কতগুলা দফায় একমত হয়েছি। আমরা প্রায় সব বিষয়ে কাছাকাছি আসতে পেরেছি। কিছু বিষয়ে তো আমাদের ভিন্নমত থাকতেই পারে, আছে। তবে সংবিধানের প্রস্তাবনা, প্রজাতন্ত্র, রাষ্ট্রের মূলনীতি, রাষ্ট্র পরিচালনার মূলনীতি, ফান্ডামেন্টাল রাইটস, তারপরে আইন বিভাগ পর্যন্ত আমরা আজকে এগুতে পেরেছি সংবিধানের বিষয়ে। বাকি নির্বাহী বিভাগ এবং অন্য এক্সিকিউটিভ নির্বাহী বিভাগ এবং আরেকটা হচ্ছে আপনার নির্বাচন কমিশন, না জুডিশিয়ারি, লেজিসলেটিভ এবং এক্সিকিউটিভ থেকে শুরু করব। আমরা জুডিশিয়ারিটা আমরা আলাদা আলোচনা করেছি, মানে বিচার বিভাগ সংস্কার সংক্রান্ত সেই রিপোর্টের ভিত্তিতে। বা সংবিধানের মধ্যেও যে বিচার বিভাগের অংশটি আছে সেটা আমরা একসাথে আলোচনা করব সুবিধার্থে, যে সংবিধানের সংস্কার কমিশনের যে বিচার বিভাগ সংক্রান্ত রিপোর্টটা আছে তার সাথে বিচার বিভাগ যে আলাদা সংস্কার কমিশন থেকে, যেহেতু আলাদা সংস্কার কমিশন হয়েছে, তার সাথে একসাথে আমরা আলোচনা করার জন্য সেটা একটা নির্ধারণ করে রেখেছি। তাহলে পরে একবার সংবিধান কমিশনের সাথে বিচার বিভাগ নিয়ে আলোচনা, আর একবার বিচার বিভাগের সংস্কার কমিশন নিয়ে আলোচনা, সেটা আর রিপিটেশন করা লাগবে না, একসাথে আলোচনা করব। সেই জন্য সেটা বাকি অংশটা আমরা আগামী দিন 11টায় রবিবারে শুরু করব বলে আশা করছি। আর অন্যান্য বিষয়গুলো, নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন এবং প্রশাসন, এগুলা আজকে আর আলোচনা হয়নি, সেটা পরবর্তী দিনে হবে। তা আমরা এখন সব কিছু আলোচনা না করে সামারি আকারে আপনাদেরকে বলতে পারবো না বিষয়টা। তবে সংবিধান সংস্কার কমিশনের যে রিপোর্টগুলো আমরা আলোচনা করেছি তাতে আমরা সংবিধানের প্রিয়াম্বল, প্রজাতন্ত্র এবং আমাদের রাষ্ট্র পরিচালনার মূলনীতি, ফান্ডামেন্টাল রাইটস, এগুলোর ক্ষেত্রে অনেক বিষয়ে আমরা একমত পোষণ করতে পেরেছি। এবং কিছু কিছু বিষয়ে আমরাও আবার আমাদের মতামত, সুচিন্তিত মতামত দেব বলেছে। ওনারাও কিছু কিছু বিষয়ে আমাদের মতামতের প্রেক্ষিতে পুনরায় ওনারা সিদ্ধান্ত নিয়ে পরে জানাবেন বলেছেন। তা আমরা কিছু কিছু বিষয় এমন আছে যে সমস্ত বিষয়গুলো আমরা এখানে বিবেচনা করা উচিত বলে মনে করেছি, সেটা আবার আমাদের দলীয় ফোরামেরও আমাদের আলোচনা করতে হবে, সেই বিষয়ে আমরা পরে জানাবো। তা এখন মোটামুটি আমি স্পেসিফিক কিছু না বলে দুপুরে যেটা বিচার বিভাগ সংক্রান্ত বলেছি ওই বিষয়গুলো আমরা আলোচনা করেছি। আর সংবিধান সংক্রান্ত বিষয়ে তো আমরা বিশেষ করে 70 অনুচ্ছেদের বিষয়ে আমরা আমাদের মতামতটা দিয়েছি, ওনারা ওনাদের মতামত দিয়েছেন। ওনারা সেটা কতটুকু গ্রহণ করবেন না করবেন সেটা পরবর্তীতে দেখা যাবে। আমরা আমাদের যুক্তি দিয়েছি যে বাংলাদেশের রাজনৈতিক কালচারে, সামাজিক কালচারে এবং প্র্যাকটিসে যদি আমরা 70 অনুচ্ছেদ অর্থবিল ছাড়া বাকি সর্বক্ষেত্রে ওপেন করি তাহলে সরকারের স্থায়িত্ব থাকবে না এবং রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে ব্যাপক বাধা আসতে পারে। সেটার অভিজ্ঞতা বাংলাদেশের অতীতের রাজনীতিতে এবং ওর পূর্ব ইতিহাসেও আমরা পাই, অনেক নজির পাই। তো সেক্ষেত্রে আমরা বলেছি অর্থবিল, সংবিধান সংশোধন বিল, আস্থা ভোট এবং জাতীয় নিরাপত্তা সংশ্লিষ্ট বিষয়গুলো বাদে সংসদ সদস্যরা যে কোনো বিষয়ে আলাপ আলোচনা এবং সংসদে ভোট দিতে তাদের কোনো বাধা থাকবে না। আর প্র্যাকটিসের মাধ্যমে গণতন্ত্র সমৃদ্ধ হয়। এবং আমাদের রাজনৈতিক ইতিহাসে যেহেতু আমরা এখনও পর্যন্ত গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে শক্ত ভিত্তির উপর দাঁড়া করাতে পারিনি, ভবিষ্যতে যদি আমরা গণতান্ত্রিক প্র্যাকটিসের মধ্য দিয়ে সাংবিধানিক শাসনের ধারাবাহিকতায় যদি সেই পর্যায়ে পৌঁছতে পারি তাহলে 70 অনুচ্ছেদের বিষয়ে আরও অনেক বিষয় তখন আমরা ওপেন করে দিতে পারবো, অথবা আমাদের ভবিষ্যৎ প্রজন্ম পারবে, সেটা আমরা মনে করি। এছাড়া অন্যান্য যে সমস্ত বিষয়গুলো আলোচনা হয়েছে তার মধ্যে গুরুত্বপূর্ণ হচ্ছে আমরা গণভোটের বিষয়গুলো বলেছি, সংবিধান সংশোধনের ক্ষেত্রে বলেছি যে সংবিধান সংশোধনের ক্ষেত্রে ওনাদের যে প্রস্তাব ছিল সকল সংবিধান সংশোধনের পরবর্তীতে উভয় কক্ষে পাশ করার পরে
তারপরে রাষ্ট্রপতির অনুমোদনের জন্য যখন যাবে তখন গণভোট হবে। তা আমরা বলেছি যে সকল সংবিধানের সংশোধনী গণভোটের জন্য প্রযোজ্য নয়, শুধুমাত্র যে সমস্ত বিষয়াদি গণভোটের জন্য নির্ধারিত থাকবে, যেমন বর্তমান সংবিধানে আছে যে প্রস্তাবনা, আর্টিকেল 8 মানে রাষ্ট্র পরিচালনার মূলনীতি, আর্টিকেল Immigration to Canada. We provide the best quality service and solution for Canada immigration. Please visit our website and contact for details.